প্রতি বছর রমজান আছে, প্রতি বছর আপনি না খেয়ে থাকেন, কিন্তু সত্যি করে বলুন তো আপনার ভেতরের সেই মানুষটা কি একটুও বদলেছে, নাকি আপনি কেবল 30 দিন না খেয়ে সৃষ্টিকর্তার সাথে একটা ডিল করার চেষ্টা করছেন? যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন তবে মনে রাখবেন, যে রোজা আপনার চরিত্র বদলাতে পারে না, সে রোজা আপনার হাত থেকে অন্যকে নিরাপদ রাখতে পারে না। সেই রোজা আপনার জন্য ইবাদত নয়, বরং একটা ক্লান্তিকর অভ্যাস মাত্র। আপনি কি আসলেই রোজা রাখছেন, নাকি কেবল নিজের বিবেকের সাথে প্রতারণা করছেন? লজিক খুব পরিষ্কার। আপনি যদি রমজান মাসটিকে অন্য সাধারণ মাসের মতোই দেখেন আর ভাবেন ঈদ উল ফিতর আসলে আবার পুরনো পাপে ফিরে যাবেন, তবে আপনি রমজানের উসিলা পাননি, পেয়েছেন কেবল ক্ষুধার যন্ত্রণা। এই মাসের উসিলায় যদি আপনি নিজে সেই একটা অন্তত খারাপ অভ্যাস, হোক সেটা মিথ্যা বলা, গীবত করা বা হারাম কোনো কাজ, যদি ছাড়তে না পারেন, তবে আপনার কপালে ইবাদতের নূর নয়, বরং ব্যর্থতার ছাপ রয়ে যাবে। সৃষ্টিকর্তা আপনার না খেয়ে থাকা চান না, তিনি চান আপনার পরিবর্তন। দামি কথা শুনলে ভালো লাগে, কিন্তু মানাটা কঠিন। এই রমজানকে সুযোগ হিসেবে নিন, নিজেকে প্রশ্ন করুন, এই 30 দিন পর আপনি কি সেই পুরনো মানুষটাই থাকবেন, নাকি নতুন কোনো মানুষ হয়ে জন্ম নেবেন? আপনার লজিক কি বলে? নিজেকে বদলাবেন কি? কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন।